হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আজকের ভিডিওতে ফ্রেন্ডস আমি দেখাবো কিভাবে বাড়িতেই গ্যাসের ওভেনে চিকেন টিক্কা বানানো যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে ফ্রাই প্যানটি হালকা একটু গরম করে 3 চা চামচ সরষের তেল, আধা চামচ ঘি হালকা করে একটু গরম করে নেব। তারপরে এইভাবে মিলিয়ে নেব। যখন এই কালারটা চলে আসবে তখন বন্ধ করে দেব গ্যাসটি। তারপর অন্য একটি বলে 30 ml সরষের তেল নিয়ে নেব। ওখানে 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা, প্রথমে চিকেনটিতে আধা লেবু রস দিয়ে দেব। তো চিকেনে প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কার বাটা 2 চামচ, তারপরে দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, তারপরে দেব আদা বাটা 1 চামচ, তারপরে দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার বন্ধুরা ভালো করে ম্যারিনেশন করে নেব, যাতে মশলাগুলো লঙ্কা আদা রসুন বাটাগুলো ভালো করে চিকেনের সাথে ম্যারিনেশন হয়ে যায়। ম্যারিনেশন হলে টেস্টটা ভালো করে আসবে। তো এবার বন্ধুরা এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেব। তো বন্ধুরা, এটা হচ্ছে যে চাটনিটা বানাবো, ধনিয়া লঙ্কা আদা রসুন আর নারকেল। বন্ধুরা এবার মিক্সার মেশিনে সব নিয়ে 1.5 চামচের মতন একটু দই দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার গ্রাইন্ড করা হয়ে গেছে, কি সুন্দর চাটনিটি হয়ে গেছে। তো এবার বন্ধুরা ম্যারিনেশন করা চিকেনটি ঢাকনা তুলে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এবার ফ্রেন্ডস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষা তেল দিয়ে যেটা মেখে রেখেছিলাম ওখানে এবার চিকেনটি পুরো ঢেলে দেব। ম্যারিনেশন করা চিকেনটি ঢেলে এবার ভালো করে ওটার সাথে মিশিয়ে নেব। এবার 2 চামচ বা 3 চামচ আপনাদের আন্দাজ মতন অল্প দই দিয়ে দেব, টক দই। তারপর দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ ধনে পাউডার গুঁড়ো। এবার দিয়ে দেব 1 চামচ বিট নুন আর দিয়ে দেব অল্প সাদা লবণ। আর লাস্টে দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো। আর এবার লাস্ট দিয়ে দেব কাসুরি মেথির পাতা, গুঁড়ো করা কাসুরি মেথির পাতা দিয়ে দেব লাস্টে 2 চামচ। এবার বন্ধুরা দিয়ে দেব ওই যেটা প্রথমে মিলিয়েছিলাম শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি আর তেল দিয়ে যেটা মিলিয়েছিলাম ওটা এখন দিয়ে দেব মোটামুটি 3-3.5 চামচের মতন। এবার বন্ধুরা ভালো করে সবগুলোকে মিলিয়ে নেব, ভালো করে ম্যারিনেশন করে নেব, যাতে সব মশলা সব কিছু ভালো করে সবার মধ্যে ঢুকে যায় আর চিকেনটা ভালো করে ম্যারিনেশন হয়ে যায়। না হলে পরে ঠিক স্বাদ মতন স্বাদ আসবে না, মানে যেটাকে লাস্টে বলে সেই স্বাদ হয়েছে সেটা আসবে না ফ্রেন্ডস।
এবার ফ্রাই প্যানটা নিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নেবেন, যাতে চিকেনটা পুরান লেগে না যায় ফ্রাই প্যানে। এবার বন্ধুরা আস্তে আস্তে করে একটা একটা করে পিসগুলো দিয়ে দেবেন, বেশি না, আপনাদের যতটুকু ফ্রাই প্যানটা হবে সেই হিসাবে আপনারা 8 পিস 6 পিস 7 পিস 10 পিস করে দিয়ে দেবেন। এবার বন্ধুরা যখন এক পাশটা প্রায় 5 মিনিটের মতন ফ্রাই হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে পাল্টে দেবেন। যখন দেখবেন লালচে লালচে হয়ে গেছে এক পাশটা, তখন পাল্টে দেবেন স্বাদ মতন। মানে দারুণ হয়েছে। এক পাশটা যখন লালচে লালচে হয়ে যাবে তখন পাল্টে দেবেন, কেন কি বাড়িতে বানানো তো জাস্ট দারুণ হয়েছে। বাকিটা তো এখন খাওয়ার পরেই বুঝতে পারবো কেমন হয়েছে, বাট আশা করছি খুব ভালোই হয়েছে। তো এবার বন্ধুরা আবার 5-7 মিনিট পর আরেকটু পাল্টে নেবেন, আর গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন, বেশি আঁচ দেবেন না, নাহলে পুড়ে যাবে। এবার আস্তে আস্তে করে একটা একটা করে পাল্টে নেবেন। তো বন্ধুরা এবার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এখানে অল্প চাট মশলা, অল্প গোলমরিচের গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার যাকে বলে, ওটা দিয়ে এবার হালকা বিট নুন দিয়ে দেব। তারপর একটু লেবু অল্প চিপে দিয়ে দেব মাখার জন্য। এবার বন্ধুরা ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব, যাতে ভালো করে সব মশলাগুলো, চাট মশলা, ব্ল্যাক পেপার, লেবুগুলো মিশে যায়। আর এই যে বন্ধুরা এবার প্লেটে সাজিয়ে নিলাম। এই দেখুন পুরো মানে দারুণ লাগছে বন্ধুরা। এবার খেয়ে আপনাদেরকে বলছি বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে। টেস্ট করলাম এক পিস, মানে জাস্ট রেস্টুরেন্ট থেকেও দারুণ হয়েছে, রেস্টুরেন্ট থেকেও ভালো। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সো ফ্রেন্ডস, আর বেশি দেরি করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। চলুন আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।